সম্মানীয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন। তারপরে পরে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা হজের 37 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে আয়াতে কুরবানি সম্পর্কে কিছু আলোচনা রেখেছেন। আগামীকাল কুরবানি, তাই আজকে কুরবানি সম্পর্কেই আলোচনা হবে। আল্লাহ তাআলা সূরা কাউসারে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো তোমাদের রবের জন্যে, তারপরে কুরবানি করো। কোরআন মাজিদে সব জায়গাতে আকিমুস সালাত আছে, আর এক জায়গাতেই ফাসাল্লি আছে, নামাজ পড়ো আল্লাহর জন্য, তারপরে কুরবানি করো। তাহলে আগে আমাদের ঈদ উল আজহার নামাজ, তারপরে কুরবানি। আর ঈদ উল আজহার আগে যদি কুরবানি হয়ে যায় তাহলে সেটা কুরবানি হবে না, সে নিজের জন্য মাংস খাওয়ার জন্য হবে। কুরবানি ঈদ উল আজহার নামাজ পড়ার পরে কুরবানি হবে। এখন ইতিপূর্বে আমরা একটা ঈদ পার করে এসেছি, ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের নামাজ খাওয়া দাওয়া করে ঈদগাহে যেতে হয়, কিন্তু ঈদ উল আজহার নামাজ না খেয়ে যেতে হবে। নামাজ পড়ার আগে খাওয়া যাবে না। যদি কেউ বাহানা করে ভোরবেলায় খেয়ে নেয়, অনেকের ধারণা আগে থেকে ছিল, এখন ওগুলা কেটেছে, যে ভোরে খেয়ে একবারে নামাজের পরে খাবো, তা হাফ রোজা হয়ে যাবে। হাফ রোজা হয় না, রোজার কোনো হাফ আর আংশিক হয় না। ফলে এটা ফালতু। রাতে যা খাওয়া হয়ে গেল তাই গেল। সকালে উঠে গোসল করে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যেতে হবে। নামাজ পড়ার পরে তাকবীর পড়তে পড়তে বাড়ি ফিরতে হবে। যাদের পক্ষে সম্ভব এক রাস্তায় যাবে, ফেরার রাস্তা যদি বিকল্প থাকে তাহলে তারা অন্য রাস্তা দিয়ে ঘুরবে। যদি অন্য রাস্তা না থাকে একই রাস্তায় সে ফিরে আসবে। এই হলো ঈদগাহে যাওয়ার নিয়ম। তাকবীরটা পড়তে পড়তে যাবে, পড়তে পড়তে আসবে। যতক্ষণ নামাজ না হবে ঈদগাহাতে বসে বসেও সে তাকবীর পড়বে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলছেন, খুব ছোট্ট করে বলে দিই, সংক্ষিপ্ত আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ। তারা বলছে, মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে যত ইবাদত এবং বন্দেগী করে, সমস্ত ইবাদত এবং বন্দেগী আল্লাহ তাআলার জন্য। আর এই একটাই ইবাদত আছে যেটা আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগাভাগি হয়, সেটা হলো কি? কুরবানি। এই কুরবানি আল্লাহর অর্ধেক, মানুষের অর্ধেক, যে কুরবানি দাতার অর্ধেক। আল্লাহর কি? তাকওয়া, আর কুরবানি দাতার জন্য মাংস। এই হলো ভাগ। তাই আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করছো ভালো ভালো পশু কিনে, এই কুরবানি করার আল্লাহর কাছে তার মাংস পৌঁছায় না, তার রক্তও পৌঁছায় না। তাহলে পৌঁছায়টা কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানি করার যে লক্ষ্য, কুরবানি করার যে উদ্দেশ্য, কুরবানি করার যে নিয়াত, সেটাই আল্লাহর কাছে পৌঁছায়। তাকওয়া। কি জন্য কুরবানি করছো? আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, না মানুষকে দেখানোর জন্য যে আমি সব থেকে একটা ভালো গরু আমরা কুরবানি দিচ্ছি, বা সব থেকে ভালো খাসি, গ্রামের মধ্যে সব থেকে ভালো খাসি কিনে আমি কুরবানি দিচ্ছি, এই লোক দেখানোর উদ্দেশ্য আছে? যদি লোক দেখানোর লক্ষ্য থাকে, লোক দেখানোর যদি উদ্দেশ্য থাকে, নিজের কুরবানির পশুকে মানুষের কাছে প্রদর্শন করার যদি লক্ষ্য থাকে, তাহলে কুরবানির উদ্দেশ্য সেখানে
সফল হবে না। কুরবানি সম্পূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য লিল্লাহিয়াত কুরবানি হবে। কুরবানি সম্পর্কে সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন যে মা হাযিহিল উযাহি, কুরবানিটা কি জিনিস? রাসূল উত্তরে বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। তারপরে তারা আবার বলল মা হাযিহি, এতে আমাদের কি লাভ? তিনি বললেন বেকুল্লে শাআরাতিন হাসানাতুন, কুরবানির পশুতে যতগুলো লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দেবেন। কালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন তাহলে ওই কুরবানির পশুর লোমের ভিতরে যে ছোট ছোট লোমগুলো থাকে, লোমের ভিতরে ছোট ছোট লোম, সেগুলাও কি এই গণনার মধ্যে পড়বে? রাসূল বললেন হ্যাঁ, সেগুলাও গণনার মধ্যে পড়বে। সমস্ত লোমের ছোট বড় সমস্ত লোমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দেবেন। সেই জন্যে জন্তু হৃষ্ট পুষ্ট তরু তাজা যত হবে তার লোম তত বেশি হবে। সেই জন্য কুরবানি নিখুঁত এবং তরুতাজা পশু কুরবানি করতে হবে। এখন কুরবানির দ্বিতীয় হিজরিতে প্রথম কুরবানি শেষ নবী উম্মতরা করেছেন। প্রথম হিজরিতে হিজরত করে মদিনায় এসছেন, তারপরের বছরই হজ ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে হজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে যখন কুরবানি হলো তখন আল্লাহ রাসূল বললেন ওগো যারা কুরবানি করছো, সেই বছরে কুরবানি করার লোক 90% ছিল আনসাররা, মদিনার অধিবাসীরা। তাদেরকে আল্লাহ রাসূল বললেন তোমরা তোমাদের মাংস 3 দিনের বেশি খাবে না, বাকি তোমরা বিতরণ করে দাও। উদ্দেশ্য ছিল মক্কা থেকে যে সমস্ত মুহাজিররা মদিনায় এসেছেন, যারা নিজেদের সম্পদ অর্থ সমস্ত ছেড়ে দিয়ে শুধু ঈমান বাঁচানোর লক্ষ্যে আল্লাহ রাসূলের সঙ্গে হিজরত করে তারা মদিনায় গমন করেছে, সেই সমস্ত দারিদ্র সীমার নিচের মানুষগুলো যাতে তারা তাদের সঙ্গে কিছু মাংস খেতে পায় সেই ব্যবস্থাটা করেছিলেন। সাহাবারা তাই করেছিলেন। 3 দিনের বেশি 3 দিনের মতো খাওয়ার মতো রেখে বাকি সব বিতরণ করে দিলেন। পরের বছরে যখন কুরবানি হলো তৃতীয় হিজরিতে, তখন সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে হে আল্লাহর রাসূল, আমরা কি এবছরকার কুরবানির মাংস কি ওই গত বছরকার মতোই বিতরণ করব? তো আল্লাহ রাসূল বললেন না, এবছর তোমরা মাংস খাও, বিতরণ করো, পরবর্তীতে খাওয়ার জন্য মাংস তোমরা জাকিরা বানিয়ে ভুনে রেখে দাও। তার মানে যতদিন খুশি ততদিন খাও। 3 দিনের বাইন্ডিংটা তৃতীয় পরের বছরের কুরবানিতেই উঠে গেছে। এখন আর 3 দিনের বার নেই, যতদিন পারবেন ততদিন খাবেন, কিন্তু মানুষকে দিয়ে খেতে হবে। আপনি খাবেন, পাড়া প্রতিবেশীতে যারা কোরবানি করতে পারেনি তারা হয়তো খেতে পেল না, এরকম যেন না হয়। এর বিধানটা পরে আলোচনা করছি, যে তাদের কাছ পর্যন্ত যেন মাংস পৌঁছে যায়। তাতে আপনার খাওয়ার বাইন্ডিং 3 দিন 5 দিন 7 দিন 15 দিনের আর কোনো বাইন্ডিং নেই। যতদিন পারবেন ততদিন খাবেন, কিন্তু সবকে দিয়ে খেতে হবে। এখন কুরবানি করার ব্যাপার, কুরবানি মানুষ ইচ্ছা করে তার উপার্জিত অর্থ দিয়ে ভালো পশু কিনে কুরবানি করে। কেউ বাড়িতে যত্ন সহকারে পশু পালন করে কুরবানি করে। এই পশু পালন করে বা কিনে সেটাকে কুরবানি করা হয়। এই পশু কেন কুরবানি করা হয়? পশু জবাই করলাম, আমাদের ইবাদত হলো, আর পশুর প্রাণ গেল। কেন এটা হলো? কুরবানি করার যে দোয়া, কুরবানি করার যে শপথ বাক্য পাঠ করতে হয়, সেই শপথ বাক্যর অর্থটা যদি আমরা লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো যে পশু বলি আল্লাহ তাআলা কেন বিধানে রেখেছেন। দোয়া যেটা, সেটা বড় দোয়া। বড় দোয়া যদি কারোর মুখস্থ থাকে কুরবানি করার সময় পড়বেন। আর যদি বড় দোয়া মুখস্থ না থাকে, আর যদি মুখস্থ করা সম্ভব না হয়,
তাহলে ছোট্ট দোয়া, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি, এই কথাটা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেই হবে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এবং আমার এই ফ্যামিলির পক্ষ থেকে এই কুরবানিটা তুমি কবুল করো। যদি কারো আরবি বলা সম্ভব না হয় বাংলাতে বলবেন, আর বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দেবেন, তাহলেও কুরবানি হয়ে যাবে। বড় দোয়া সবার জন্য মুখস্থ করা সম্ভব নয়, এইটুকু নিজে বলবেন। যদি আরবিটুকু বলতে না পারেন বাংলায় বলবেন যে আল্লাহ তুমি আমার এই কুরবানি আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে কবুল করো, তারপরেই বিসমিল্লাহে আল্লাহু আকবার। আর বড় দোয়াটা হলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আব্বালুল মুসলিমিন। এইটা হলো বড় দোয়া। এতদূর মুখস্থ করা যদি সম্ভব হয় করে নেবেন, আর না হলে যেটুকু আগে বললাম সেইটুকুই। এর অর্থ হলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মুখমণ্ডল, আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার ভবিষ্যৎ কর্মসূচি আমি সব কিছুই সুপর্দ করছি ওই আল্লাহর জন্য, যিনি আকাশমণ্ডলীকে সৃষ্টি করেছেন এবং ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর এই কুরবানি, এই উৎসর্গ, ওটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে। ইতিপূর্বে আমরা শুনেছি আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুসারে। আল্লাহ তাআলা এখানে সেটাই উল্লেখ করেছেন যে আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে, তার বিধান অনুযায়ী আমরা এই কাজটা করছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিক নই, আমরা মুশরিক নই, আমরা আল্লাহর প্রতি ঈমানদার, আল্লাহর জন্য এটা উৎসর্গ করছি। এ কথা এই জন্যই বলা হয়েছে পৃথিবীতে মুসলমানদের এই কুরবানি ছাড়াও বিভিন্ন জাতির বিভিন্ন দেবদেবীর নামে উৎসর্গ করার, তাদের পশু বলি করার নানান ধরনের বিধান আছে। তো সেই সমস্ত বিধানকে এখানে কর্তন করে এক আল্লাহর ওয়াস্তে কুরবানি করার শপথ বাক্য এখানে পাঠ করা হয়। তারপরে বলা হচ্ছে সূরা আনামের 161 নম্বর আয়াতে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের সমস্ত ফাংশন, আমার জীবনের সমস্ত কর্ম, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের ভবিষ্যৎ লক্ষ্য, কর্মসূচি সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য আমি উৎসর্গ করছি। এই কথাগুলো কখন পাঠ হচ্ছে? পশু কুরবানি করার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে এটা শপথ বাক্য হচ্ছে। লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আব্বালুল মুসলিমিন। তারপরে লা শারিকা লাহু, আমরা সেই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করছি না। যেটা আগে বললাম, অন্যান্য ধর্মের লোক, অন্যান্য জাতিরা তারাও তাদের দেবদেবীর নামে তারা উৎসর্গ করে, তারা বলি করে, আমরা সেইগুলাকে করছি না। আমরা সেগুলোকে ত্যাগ করে এটা শুধু লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর নামে এই কুরবানি আমরা উৎসর্গ করছি। এই দোয়া পাঠের পরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহলে বাইতি মিন্নি ওয়া মিন আহলে বাইতি, আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় ছুরি চালিয়ে দেন। কিসের গলায় ছুরি চালালেন? এই পশু বলির, এই পশু জবাই করার, পশুর গলায় ছুরি চালানোর যে লক্ষ্য, সেটা হলো আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করা, হে আল্লাহ, আমার ভিতরে যে পশুত্ব বোধ, আমার ভিতরে যে
পশুর মতো আচরণ, পশুর মতো চলাফেরা যেগুলা ছিল, আমি সমস্ত কিছুর গলায় আজকে ছুরি চালিয়ে দিলাম। তাহলে আজ থেকে, এই কুরবানির পর থেকে আমার ভিতরে পশুত্ব বোধ থাকবে না, আমার ভিতরে পশুর মতো আচরণ থাকবে না। তার কারণ আমি পশুর গলায় ছুরি চালিয়ে আল্লাহর কাছে এটা অঙ্গীকার করলাম যে আমার ভিতরে পশুত্ব ভাব আজ থেকে আর থাকবে না। এই জন্যেই আল্লাহ তাআলা এই পশু জবাই করার, পশুর কুরবানি করে মানুষ এই শপথ বাক্য পাঠ করায় যে মানুষ আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছে। যেমন রাষ্ট্রীয়ভাবে সবকে পার্লামেন্টে শপথ বাক্য পাঠ করতে হয় সংবিধানের উপরে, তাই এই কুরবানির পশুকে সামনে রেখে যে শপথ বাক্য, সেটা হলো ইমানের উপরে, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে নিজের ইমানের সাক্ষ্য দেওয়া, প্রমাণ দেওয়া যে আমার ভিতরে পশুত্ব আর কিছু থাকবে না, আজ তার গলায় আমি ছুরি চালিয়ে দিলাম। আর এর ভিতর থেকে কি পাওয়া যায়? কুরবানির ভিতর দিয়ে মানবিক বন্ধন, আত্মীয়তার বন্ধন এখানে অটুট থাকে। যে মানুষ নিজের উপার্জিত অর্থ দিয়ে যথাসাধ্য ভালো পশু কিনে কুরবানি করেছে, বা তার বাড়িতে যত্ন সহকারে লালন পালন করে পশু পালন করে তাকে আল্লাহর জন্য কুরবানি করেছে, সেই কুরবানির মাংস গরিবদের মধ্যে বিতরণ করা হচ্ছে, আত্মীয়দের মধ্যে বিতরণ করা হচ্ছে, অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এর ভিতর দিয়ে একটা মানবিক বন্ধন অটুট হচ্ছে, আত্মীয়তার বন্ধন এখানে অটুট হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, মানুষের মধ্যে যে কার্পণ্য বোধ থাকে, মানুষ যে তার সম্পদকে, তার উপার্জিত অর্থকে কুক্ষিগত করে রাখার যে মানসিকতা থাকে, সেটাকে এখানে কর্তন করা হচ্ছে, সেটাকে এখানে বর্জন করা হচ্ছে, তার কার্পণ্য দূরীভূত হচ্ছে। যার জন্যে তার নিজের অর্থে খরিদ করা জন্তু কুরবানি করে সেই মাংস গরিব গোরাবাদের মধ্যে বন্টন হচ্ছে, আত্মীয়দের মধ্যে বন্টন হচ্ছে, অন্যান্য মানুষদের মধ্যে বন্টন হচ্ছে, আর সে নিজেও খাচ্ছে। এই কুরবানির ভিতর দিয়ে এই সমস্ত উদ্দেশ্যগুলি সফল হচ্ছে। মানবিক বন্ধন, আত্মীয়তার বন্ধন, মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক, সেই সঙ্গে সঙ্গে নিজের ভিতরের কার্পণ্য দূরীভূত, কার্পণ্য বর্জন, তার একটা অঙ্গীকার এবং কর্মের ভিতর দিয়ে তা প্রমাণ হচ্ছে। সেই জন্য কুরবানি করতে হবে নিজের শপথ বাক্য পাঠ করে, দোয়া পাঠ করে। এইবার বড় দোয়া পড়তে না পারলে ছোটটা পড়বেন, আর যদি আরবি বলতে না পারেন বাংলায় বলবেন, আল্লাহ তুমি আমার এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে এই কুরবানি তুমি কবুল করো। এখন যদি কেউ ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি করে, তাহলে সে বলবে আমার এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে। আর যদি গরু কুরবানি হয়, গরু কুরবানি 7টা ভাগে, ঊর্ধ্ব 7টা ভাগে, 5টা, 4টে, 3টে, একটা, যেভাবে কেউ দিতে পারে। উট হলে 10টা পর্যন্ত ভাগে যেতে পারে, তার কম হলেও হবে। তো সেইগুলো যদি হয়, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল বলে, হে আল্লাহ তুমি কবুল করো আমাদের পক্ষ থেকে বলে, যাদের যাদের নামে সেই কুরবানি আছে, সেই কুরবানিতে যারা যারা শরীক আছে, তাদের নামগুলাকে উল্লেখ করতে হবে যে আল্লাহ এই অমক অমক অমকের পক্ষ থেকে তুমি এই কুরবানিটা কবুল করো। তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিতে হবে। মনে রাখতে হবে কার গলায় ছুরি চালাচ্ছেন। দেখছেন তো জন্তুর, পশুর গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু আপনার নিয়াত উদ্দেশ্য হলো আপনার ভিতরে যে পশুত্ব বোধ আছে, আপনার ভিতরে যে পশুত্ব ভাব আছে, তার গলায় আপনি ছুরি চালালেন। তারপরের দিন থেকে আপনার ভিতর থেকে যেন কোনো রকমের পশুত্ব আচরণ, পশুর মতো ব্যবহার মানুষের সঙ্গে তা যেন আর না হয়। সতর্ক থাকতে হবে, তবেই আপনার কুরবানি কবুল হবে। কুরবানির একটা মহান উদ্দেশ্য আছে। কুরবানি আল্লাহ তাআলা এমনি ফরজ করেননি, ফরজ তো নয়, ওয়াজিব করেননি, নিয়ম বিধান করেননি। সমস্ত জাতির জন্য কুরবানির ব্যবস্থা ছিল। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য কুরবানির ব্যবস্থা ছিল। আদম আলাইহিস সালামের কুরবানির ব্যবস্থাটা কোরআনে উল্লেখ হয়েছে সূরা মায়েদাতে, বাকিদের পার্ট পার্ট কোনো উল্লেখ করা হয়নি।
যাই হোক, ওগুলো আজকের বিষয় নয়। আজকে আমাদের যে কুরবানির আমরা সম্মুখীন কালকে, তাতে আমরা না খেয়ে কুরবানির মাঠে, ঈদগাহের মাঠে যেতে হবে তকবীর পড়তে পড়তে, আর সেখান থেকে ফেরার সময়তেও তকবীর পড়তে পড়তে ফিরে আসতে হবে। সম্ভব হলে বিকল্প রাস্তায়, না হলে একই রাস্তায়, কিন্তু তকবীর পাঠ করতে হবে। কুরবানির পরে 3 দিন পর্যন্ত আইয়ামে তাশরিক এইগুলাতে তকবীর পড়তে হবে। বিশেষ করে নামাজের পরে পরে তকবীর জোরে আওয়াজ করে পড়বেন, এমনি অন্য সময়তেও তকবীর পড়তে পারেন। এই কুরবানির স্মৃতি 3 দিন পর্যন্ত নিজের মানসিকতায় যেন জাগ্রত থাকে, এর প্রতি লক্ষ্য রাখতে হবে। সেই জন্যেই তকবীর 3 দিন পর্যন্ত চলবে। কুরবানি যাদের পক্ষে একদিনই সম্ভব, কুরবানির দিনে কুরবানি হয়ে যাবে। কারোর যদি অসুবিধা হয়, আইয়ামে তাশরিক পরবর্তী 3 দিনের মধ্যেও কেউ কুরবানি করলেও করতে পারে, সেটাও কুরবানি হয়ে যাবে। আইয়ামে তাশরিকের পরে 3 দিনের পরে আর এবছরকার কুরবানি করার আর কোনো রাস্তা থাকবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কুরবানির ভিতর দিয়ে আমাদের যে উদ্দেশ্য আল্লাহ তাআলা রেখেছেন, সেই উদ্দেশ্য যেন আমাদের কুরবানির ভিতর দিয়ে সফল করিয়ে নেয়। কুরবানির ভেতর দিয়ে যে আত্মীয়তার বন্ধন, মানবিক বন্ধন, মানুষের কাছে মাংস পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাপনা, আর নিজের কার্পণ্য দূরীভূত করা, নিজের অর্থকে ইবাদতের জন্য খরচ করার অভ্যাস, এ সমস্ত বিষয়গুলো এর ভিতরে আছে। আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে দিয়ে যেন সফল করিয়ে নেয়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।